থিওডোর রুজভেল্টের একটা বিখ্যাত উক্তি আছে এরকম। উনি বলছেন যে একজন অশিক্ষিত মানুষ যখন চুরি করে সে খুব বেশি হলে একটা বগি চুরি করতে পারে, কিন্তু একজন শিক্ষিত মানুষ সে চাইলে সমস্ত রেল লাইনটাই চুরি করে ফেলতে পারে। তো এই যে আমাদের এখানে বলি যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষার অভাব, অশিক্ষা, মূর্খতা, তার চাইতে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুল শিক্ষা। হ্যাঁ, আমরা শিক্ষিত হই কিন্তু আমরা চরিত্রবান হইতে পারি না। আজকেও দেখলাম একটা লোক ধরা খেয়েছে, সে ভেজাল সার্টিফিকেট দিয়ে কোনো একটা সরকারি চাকরি করছিল 10 বছর ধরে, এবং সে হালাল রিজিক সম্পর্কে মোটিভেশনাল ভিডিও বানাইতো। এরকম প্রচুর মানুষজন পাওয়া যায় যে পার্সোনাল লাইফে ভণ্ড, কালোবাজারি, সুযোগ পেলেই চুরিচামারি করে বেড়াচ্ছে, কিন্তু মানুষকে ধরে নীতি কথা বলে বেড়াচ্ছে, মানুষের চারিত্রিক শুদ্ধতার কথা বলে বেড়াচ্ছে। এই মানুষগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষিত হয় এবং ভুলভাবে শিক্ষিত। আর একটা গণসাইকোলজি আমাদের এখানে আছে যে এইগুলোর পেছনে যে জিনিসগুলো মোটিভেশন হিসেবে কাজ করে। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। যারা একটুখানি প্রভাবশালী চাকরি করে তাদের নামে একটা বদনাম আছে যে সে তার আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে না, কোনো ধরনের সুযোগ করে দিচ্ছে না। এই যে বদনামটা যে করা হচ্ছে এই মানুষটার নামে, সেইটা করা হচ্ছে কেন? কারণ সে অনৈতিক কোনো সুবিধা তার আত্মীয়দের দিচ্ছে না। আবার এই মানুষগুলাই যখন শহরে আসে পড়াশোনা করে তখন তারা উল্টা বদনাম করে যে এখন তো সব চাকরি দেয়া হয়, মামা খালু ধরে নিতে হয়, লভিং করে নিতে হয়। তার মানে আমার পরিচিত কোনো মানুষ যখন ঠিকঠাক একটা চাকরি করে, একটা খুব হায়ার পজিশনে থাকে, আমরা তার বিরুদ্ধে কমপ্লেন করি যে সে তার যে পদমর্যাদা, তার যে ক্ষমতা, সেটা কাজে লাগায় কেন তার আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে না। আবার যখন আমাদের মধ্যে এই সুযোগ সুবিধাটা না থাকে তখন আমরা কমপ্লেন করি যে এখনকার সব চাকরি ক্ষমতাবানরা তাদের আত্মীয় স্বজন, তাদের পুষ্যদের দিয়ে দিচ্ছে। এই গণমানসিকতা এবং শিক্ষিত যে সমাজ, যে সোসাইটি, তাদের ভুলভাবে শিক্ষিত হওয়া, এই দুই জিনিস দূর করা না গেলে আসলে কোনোভাবেই এই আমাদের যে এই সমবেত অন্ধকার, এখান থেকে পরিত্রাণ নেই আর কি।